আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লুবনা রংপুর থেকে বলছি। এই মুহূর্তে আমি আমাদের বাসার ছাদের মধ্যে। তো এটা ঢাকা থেকে আসার পরে এই ব্লগটা করেছিলাম। আসলে অনেক ভিডিও জমে আছে, সিরিয়াল বাই সিরিয়াল সব ভিডিও আমি করে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের নতুন গাছে ড্রাগন ধরেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ড্রাগন ফুল ধরেছে। তো এর আগেও আমি অনেক ড্রাগন গাছ দেখেছি ঢাকার মধ্যে, রংপুরের মধ্যে। তো কারো ফুল দেখিনি এরকম হয়েছিল। তো আমি যখন দেখলাম যে এই ফুলটা একদম ভিন্ন, তখন আমি ভাবলাম যে এটা মনে হয় আমাদের ড্রাগন ধরবে। তো একদম অযত্নেই আর কি এই গাছটা বড় হয়েছে। মা যতক্ষণে একটু যত্ন নিয়েছে ততক্ষণেই। এদিকে আমার হচ্ছে ফুল গাছগুলো দেখেন অবস্থা, কিছু টব পড়ে আছে, কিছু গাছ হচ্ছে মরে গেছে, মুরগি খেয়েছে। তো আমি যেহেতু বেশিরভাগ সময় ঢাকায় থাকি, এগুলোর যত্ন করার কেউ নাই, এই কারণে বেশিরভাগ গাছ আমার সব নষ্ট হয়ে গেছে, বনসাইটাও মরে গেছে। তো এদিকে হচ্ছে জেট প্লান একটা গাছ আছে, সেটাতে পানি জমে আছে। তো মা যতক্ষণ উঠে ছাদে পানি দেবে বা একটু নাড়াচাড়া করবে ততক্ষণই। তো যেহেতু আমি অনেক দিন পর আসছি, তো আমি এসেই হচ্ছে আমি ছাদে উঠে দেখি আমার গাছগুলো কেমন আছে। আদিকে মা বলছে একটা ড্রাগন ফুল ধরেছে। তো এই ভেবে আমি উঠে গেলাম দেখার জন্য। তো ভাবলাম যেহেতু উঠেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে স্নেক প্লান, এটা যত সম্ভব এটা অনেক সুন্দর হয়েছে, আমার নিচেও একটা আছে। তো ড্রাগন গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার বড় অপু এসে মাথাগুলো ছেটে দিয়ে গেছিলো প্রায় 1 বছর আগে। গাছটার বয়স প্রায় 1.5 বছর। তো আমরা জানি 1.5 বছর পরে এটার ফল আসে। এটা আমার মা ঢাকা থেকে নিয়ে এসেছিল বড় অপুর বাসা থেকে এই ড্রাগন গাছটা। তো মা আনার পর 2 জায়গায় গাড়ার পরে দেখেন একখানে হয়েছে। তো 1 বছর পরেই ঠিক ফল এসেছে। তো এটার আপডেট আপনাদেরকে দিব। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা। শুধু ড্রাগনেই না, এদিকে হচ্ছে আমাদের দাদু বাসায় আমাদের হচ্ছে একটা ডালিম গাছ আছে, জাম্বুরা গাছ আছে, সেখানে জাম্বুরা ধরেছে। আর এদিকে কলা গাছের মধ্যে কলা ধরেছে, এটা হচ্ছে বিচি কলা। রংপুর শহরে, রংপুর অঞ্চলে বলে আটিয়া কলা। তো এই কলাটা আমাদের অনেক পছন্দের। আর এদিকে হচ্ছে আমাদের একটা নতুন জাম গাছে জাম ধরেছে, দেখতে পাচ্ছেন 5টা জাম ধরেছে, 2, 4, 5টা দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটা বড় হয়েছে আর একটা হচ্ছে পোকা খেয়ে ফেলেছে। তো আমি ভাবলাম যেহেতু ভিডিও করছি একটু সবগুলো নতুন ফলের ভিডিও করি, যেহেতু এগুলো মৌসুমি ফল। তো এই প্রথম ধরেছে। আর এদিকে চাচিদের কুমড়া গাছ, জাঙ্গা বেয়ে, জাঙ্গি আর কি বলে এটাকে রংপুরের ভাষায়, গাছে উঠছে। এদিকে নতুন কাঁঠাল গাছেও কাঁঠাল কিন্তু ধরেছে। সব কিছু আজকে আপনাদেরকে নতুন নতুন দেখাচ্ছি। নতুন কাঁঠাল গাছ, নতুন হচ্ছে ড্রাগন গাছ, নতুন জাম গাছ, সবগুলোতে ফল দিয়েছে আলহামদুলিল্লাহ এবার। তো এই কাঁঠালটা পেকেছে, চাচি আমাকে খবর দিয়েছে, চাচাতো ভাই, যে কাঁঠাল পাকছে, পাড়ার জন্য, ভিডিও করার জন্য। যেহেতু আমার বোনরা সবাই বাহিরে থাকে, শ্বশুর বাসায় কেউ থাকে, কেউ দেশের বাইরে থাকে, কেউ রংপুরের বাইরে থাকে, তাই তাদের জন্য এই ভিডিওগুলো করা হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখন কাঁঠালটা কেটে নিচ্ছি আমার ভাবির হাতে ফোনটা দিয়ে। আর কাঁঠালটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো আমার ফোনে জায়গা না থাকার কারণে ভিডিওটা আর ঠিকভাবে করা হয়নি। তো এটা হচ্ছে কিছুদিন পরের ভিডিও। আমি হচ্ছে দেখছি বৃষ্টি এসে গেছে 11:30টার দিক। তো দেখছি আরেকটা ড্রাগন গাছে মানে আরেকটা ঠ্যালের মধ্যে ফুল চলে আসছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই বৃষ্টির, আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। তো প্রচুর বৃষ্টি জোরে জোরে চলে আসছে, আমাদের উঠানে প্রচুর পানি। আমার ভাতিজা হচ্ছে নতুন ছাতা নিয়ে সে হচ্ছে পানিতে নামছে ছাতা নিয়ে। তো এখন সে আর ছাতা নিয়ে থাকবে না, সে এখন বলছে বৃষ্টির মধ্যে গোসল করবে। তার আম্মুর কাছে পারমিশন নিল। তো আমাকে বলছে পুপি গোসল করব। আমি বললাম চলো তাহলে গোসল করো, আমি একটু ভিডিও করি, তারপর আমিও নামবো না হয়। তো আমার যেহেতু জ্বর, এই কারণে আমি নামতে চাইনি। তো ওদের গোসল করা দেখে আমার আর মন ছিল না, তাই ওদের সঙ্গে আমিও বৃষ্টির মধ্যে ভিজি। তো আমার যেহেতু ভিডিও করার কেউ ছিল না, যার কারণে হচ্ছে আমি মোবাইলটা অফ করে আমি তাদের সঙ্গে বৃষ্টির মধ্যে ভিজি।
এখন আমার ভাতিজা দেখেন কত সুন্দর বৃষ্টির মধ্যে ভিজছে আর চিৎকার করছে। তো এখানে অনেক কথা আসছিল, এই কারণে আমি ভয়েস ব্যবহার করছিলাম। সে অনেক খুশি বৃষ্টিতে গোসল করতে পেরে, তারও কিন্তু অনেক জ্বর। এখন সে যাচ্ছে আমার হচ্ছে চাচার বাসায় ওদেরকে বলতে। সে বৃষ্টিতে গোসল করছে দেখে ওই পিচ্চিদেরকেও বলছে যে আমি গোসল করতেছি। তারা হচ্ছে তার গোসল করা দেখে ওরাও বৃষ্টির মধ্যে নেমে যায়। তো আমি আমার ভাতিজার ছোট্ট ছাতাটা নিয়ে চলে আসছি ভিডিও করতে করতে। এদিকে চাচি বলতেছে ওর ভিডিও গোসল করা দেখলে ওরাও নামতে চাবে। তো এই যে যেই বলা সেই কাজ, এই যে তারা হচ্ছে বৃষ্টিতে গোসল করার জন্য একদম ঝাঁপিয়ে পড়লো। তো একজনকার জ্বর, এই কারণে হচ্ছে তারা নামেনি। রাহিমা আর হচ্ছে সাবিরা, ওরা দুজন হচ্ছে বৃষ্টির মধ্যে গোসল করবে। তো ওরা দুজন এখন গোসল করার জন্য নেমে যাবে। আর আমার ভাতিজা দেখেন গোসল করতে করতে কোথায় চলে আসছে। তো এখন হচ্ছে সাবিরা কান্না করছে, সে করবে, সে কখনো বৃষ্টির মধ্যে গোসল করেনি, আজকে প্রথম। মানে আজকে আমার ভিডিওটাই প্রথম দিয়েই করা, সব কিছু প্রথম প্রথম। সাবিরা মনি আজকে প্রথম বৃষ্টির মধ্যে গোসল করছে। এদিকে সাবিরার দেখে রাহিমাও নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। সে হচ্ছে বুঝতেছেই না বৃষ্টির মধ্যে কীভাবে গোসল করতে হয়। আমি বলছি দাঁড়া হয়ে থাকো, গা ভিজবে, আর টিনের পানির মধ্যে যা মাথা দাও, মাথা ভিজে যাবে। যেহেতু বৃষ্টিটা তখন মানে আসতেছিল, সেরকম একটা জোরে পড়ছিল না। তারপরে তো অনেক জোরে বৃষ্টি চলে আসছে। এই যে পিচ্চি বাচ্চারা সবাই এখন গোসল করবে আর লাফাঝাপা করবে আর হচ্ছে মজা করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।